মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে এই বছর 2024 সালে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে হবে। সেই সংক্রান্ত নোটিফিকেশনও জারি করা হয়েছে। ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে হবে। এই ওয়েবসাইটটি হলো wbbacdata.com। এই ওয়েবসাইটের নির্দিষ্ট অপশানে গিয়ে ক্লাস 9 এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালাতে হবে। এখানে দেখুন সেই রেজিস্ট্রেশন পোর্টাল। এই পোর্টালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে এই পোর্টালটি ওপেন করতে পারবেন। এই পোর্টালটির অ্যাড্রেস হলো registration.wbbacdata.com। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আগামী 15 জুলাই থেকে শুরু করে 31 আগস্ট পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশিত ইনস্ট্রাকশনস গাইডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন সেই ইনস্ট্রাকশনস গাইডলাইন ফর অনলাইন ফিল আপ অফ রেজিস্ট্রেশন ফর ক্লাস 9 2024। মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এটি প্রকাশ করা হয়েছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে কোনো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন না করলে মাধ্যমিক পরীক্ষা দিতে পাবে না, এবং কোনো ক্যান্ডিডেট যদি একবার রেজিস্ট্রেশন করে থাকে সেক্ষেত্রে তাকে আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। 2 নম্বরে বলা হয়েছে কোনো ক্যান্ডিডেট যদি অন্য কোনো বোর্ডের সাথে রেজিস্ট্রেশন করে থাকে সেক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশনের জন্য অ্যালাউ করা হবে না। যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট স্কুল এবং ক্যান্ডিডেটের বিরুদ্ধে পেনাল অ্যাকশন নেওয়া হবে। 3 নম্বরে দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কত টাকা ফিজ লাগবে। এখানে দেখুন 3 নম্বরে রেজিস্ট্রেশন ফিজ লাগবে 20 টাকা, উইথ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি চার্জেস 35 টাকা। এক্ষেত্রে মোট 55 টাকা রেজিস্ট্রেশন ফিজ লাগবে। একজন ক্যান্ডিডেটের মোট 55 টাকা রেজিস্ট্রেশন ফিজ লাগবে। বিদ্যালয়গুলি এই রেজিস্ট্রেশন ফিজ একসাথে অনলাইন মাধ্যমে জমা করতে পারবে কিংবা অটো জেনারেটর চালানোর মাধ্যমে ব্যাংকে গিয়েও জমা করতে পারবে। রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন ফর্মে শুধুমাত্র নাম লিখতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অনারিফিক টার্মস ব্যবহার করা যাবে না। ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, গার্জেনের নামের ক্ষেত্রে কোনো ধরনের কোনো টাইটেল অর্থাৎ অনারিফিক টার্মস ব্যবহার করা যাবে না। সেই সঙ্গে আরও একটি বিষয় এখানে বলা হয়েছে, আমরা অ্যাড্রেস লেখার সময় ভিলেজ বা পোস্ট, ডিস্ট্রিক্ট এই সমস্ত শব্দ ব্যবহার করে থাকি। এক্ষেত্রে কোনো কিছু লেখা যাবে না, শুধুমাত্র জায়গাটির নাম লিখতে হবে। এক্ষেত্রে জায়গার নামের আগে ভিলেজ, পোস্ট বা পোস্ট অফিস, পিএস এই সমস্ত শব্দগুলো ব্যবহার করার দরকার নেই, এগুলি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র জায়গাটির নাম লিখতে হবে নির্দিষ্ট বক্সে। 5 নম্বর পয়েন্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে কোন ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা 2026-এর জন্য এপিআর হতে পারবে। এক্ষেত্রে কোনো ক্যান্ডিডেটের জন্ম তারিখ অবশ্যই 31/10/2011 বা তার আগের হতে হবে। অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে কোনো ক্যান্ডিডেটকে অবশ্যই 31/10/2011 কিংবা তার আগে জন্মগ্রহণ করতে হবে। যদি তার পরে হয়ে থাকে অর্থাৎ 31/10/2011 পরে জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে 2026-এর জন্য মাধ্যমিক পরীক্ষা দিতে পাবে না। সুতরাং রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো ক্যান্ডিডেটের জন্ম তারিখ। এক্ষেত্রে জন্ম তারিখ অবশ্যই 31/10/2011 অর্থাৎ 31শে অক্টোবর 2011 কিংবা তার আগের জন্ম তারিখ হতে হবে। 31/10/2011 পরে জন্মগ্রহণ করলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলেও রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে না। এক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট যদি রেজিস্ট্রেশন করার জন্য স্পেশাল পারমিশন চেয়ে থাকে বোর্ডের কাছে সেক্ষেত্রে সার্টিফিকেট দেওয়ার সময় বোর্ডে এডিট লিস্ট পাঠাতে হবে। 7 নম্বরে বলা হয়েছে ফটো সংক্রান্ত ব্যাপারে। এক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সেই সঙ্গে ক্যান্ডিডেটের সিগনেচার লাগবে। অনলাইন রেজিস্ট্রেশন ফর্মে ফটো আপলোড করার নির্দিষ্ট জায়গা থাকবে এবং সিগনেচার আপলোড করার নির্দিষ্ট জায়গা থাকবে। সিগনেচার যেমন নর্মালি করে থাকে ছাত্রছাত্রীরা সেইভাবেই সিগনেচার করতে হবে, কোনোভাবেই ব্লক লেটারে করা যাবে না। ফটো ও সিগনেচার সংক্রান্ত ব্যাপারে কয়েকটি আরও স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন সেই স্পেশাল ইনস্ট্রাকশন, প্রিপারেশন বিফোর অ্যাডিং রেজিস্ট্রেশন ডেটা অফ স্টুডেন্ট ইন অনলাইন পোর্টাল।
এক্ষেত্রে বলা হয়েছে ক্যান্ডিডেটের ফটোগ্রাফ এবং সিগনেচার স্ক্যান করতে হবে, তারপর যেটুকু বাড়তি জায়গা থাকবে সেটি ক্রপ করে রিমুভ করে নিতে হবে এবং স্ক্যান করার ক্ষেত্রে অবশ্যই জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করতে হবে। সিগনেচার এবং ফটোগ্রাফ দুটিয়েই জেপিজি বা জেপিইজি ফরম্যাটে রাখতে হবে। সাইজের ক্ষেত্রে এখানে বলা হয়েছে অবশ্যই 150 কেবির মধ্যে থাকবে। ফটোগ্রাফ এবং সিগনেচার ফাইলটির সাইজ 150 কেবির মধ্যে রাখতে হবে। 2-1 দিনের মধ্যেই আমি আপনাদের সাথে কিভাবে স্ক্যান করতে হবে, খুব সহজেই মোবাইলের মাধ্যমে স্ক্যান করতে পারবেন সেই পদ্ধতি শেয়ার করব। এখানে অবশ্যই বলা হয়েছে স্ক্যান করার সময় গ্রে স্কেলে স্ক্যান করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার আগে প্রত্যেকটি ছাত্রছাত্রীর সিগনেচার এবং ফটোগ্রাফ স্ক্যান করে নিতে হবে এবং কম্পিউটারের মধ্যে নির্দিষ্ট নামে সংরক্ষিত করে রাখতে হবে, তাহলেই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় সুবিধা হবে। এক্ষেত্রে ফটোগ্রাফ পি দ্বারা চিহ্নিত করতে পারেন এবং সেই সঙ্গে রোল নাম্বার, এবং সিগনেচারের ক্ষেত্রে এস দিয়ে সেই সঙ্গে রোল নাম্বার এইভাবে রিনেম করে আপনারা কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন এবং অনলাইন ফিল আপ করার সময় সেগুলি সহজেই সিলেক্ট করে আপলোড করতে পারবেন। তারপর 8 নম্বরে বলা হয়েছে আমরা জানি 15 জুলাই থেকে শুরু করে 31 আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ অনলাইন মাধ্যমে করা যাবে। এখানে 9 নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন মাধ্যমে সাবমিট করার পর সেটির হার্ড কপি ডাউনলোড করে রাখতে হবে এবং স্কুলে সেটি প্রিজার্ভ করে রাখতে হবে। এক্ষেত্রে প্রিন্ট আউট করে নিয়ে বিদ্যালয় প্রধানের সাইন করে সেটি বিদ্যালয়ে সংরক্ষিত করে রাখতে হবে। এখানে 10 নম্বরে বলা হয়েছে একটি ইনস্ট্রাকশন শিট থাকবে, যেক্ষেত্রে থাকবে হাউ টু ইউজ দ্য ওয়েবসাইট। এই হাউ টু ইউজ দ্য ওয়েবসাইট এই ইনস্ট্রাকশনটি wbbacdata.com এ পাওয়া যাবে। এরপর 11 নম্বরে বলা হয়েছে সমস্ত ক্যান্ডিডেটের অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে একটি কনসোলিডেটেড লিস্ট ডাউনলোড করতে হবে এবং বিদ্যালয়ের প্রধানের সাইন করে নির্দিষ্ট ক্যাম্প অফিসে কিংবা নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে জমা দিতে হবে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে এই কনসোলিডেটেড লিস্ট বোর্ডের নেক্সট ক্যাম্প অফিস কিংবা নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। রেজিস্টার করা ক্যান্ডিডেটদের এই লিস্ট জমা না দিলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রসেস সেই স্কুলের জন্য পেন্ডিং রাখা হবে। রেজিস্ট্রেশন প্রসিডিওর ইনকমপ্লিট রাখার জন্য এক্ষেত্রে পেন্ডিং রাখা হবে। এই কনসোলিডেটেড লিস্ট জমা দেওয়ার সময় এর সঙ্গে আরও কয়েকটি তথ্য জমা দিতে হবে, যার মধ্যে এখানে বলা আছে দেখুন, এতে অ্যাটেস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট। যদি কোনো ক্যান্ডিডেটের কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে অ্যাটেস্টেড ফটোকপি জমা লাগবে। বিতে বলা আছে অ্যাটেস্টেড ফটোকপি অফ ডিসেবিলিটি সার্টিফিকেট। যদি কোনো ক্যান্ডিডেটের ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এখানে জমা দিতে হবে। তারপর বলা আছে সিতে রেমিটেড চালান, বোর্ডস কপি অর কপি অফ দ্য অনলাইন পেমেন্ট রিসিপ্ট অফ রেজিস্ট্রেশন ফিজ। অফলাইনে দিয়ে থাকলে চালানের বোর্ড কপি এবং অনলাইনে দিয়ে থাকলে অনলাইন পেমেন্ট রিসিপ্ট এই সঙ্গে জমা দিতে হবে। অর্থাৎ রেজিস্টার্ড ক্যান্ডিডেটদের কনসোলিডেটেড লিস্ট জমা দেওয়ার সময় কোনো ক্যান্ডিডেটের কাস্ট সার্টিফিকেট থাকলে কিংবা ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে জমা দিতে হবে। সেই সঙ্গে রেজিস্ট্রেশন ফিজের অনলাইন পেমেন্ট রিসিপ্ট অনলাইনে দিয়ে থাকলে আর বোর্ড কপি যদি অফলাইনে দিয়ে থাকেন সেক্ষেত্রে চালানের বোর্ড কপিটি আপনাকে জমা দিতে হবে। সমস্ত ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর যে কনসোলিডেটেড লিস্ট ডাউনলোড করবেন সেটির প্রত্যেকটি পাতায় বিদ্যালয় প্রধানের সাইন এবং স্ট্যাম্প দিতে হবে এবং রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রিসিপ্টটিতেও বিদ্যালয় প্রধানের সাইন এবং সিল দিতে হবে। এখানে 13 নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত ক্যান্ডিডেটদের একই নাম, বাবার নাম একই, জন্ম তারিখ একই এই সমস্ত আছে তাদের ক্ষেত্রে স্পেশালি খেয়াল রাখতে হবে যাতে কোনোরকমভাবে মিক্সিং বা মিসম্যাচ না হয়, সেই দিকটি স্পেশালি খেয়াল রাখতে হবে। তারপর 14 নম্বরে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন যদি কোনো ধরনের কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারবেন কিংবা নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করে সাহায্য নিতে পারবেন। এখানে দেওয়া আছে সেই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস wbbacregtn9@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে হেল্প চাইতে পারবেন, অর্থাৎ সাহায্য নিতে পারবেন। তাছাড়াও একটি ফোন নাম্বার দেওয়া আছে 03323213216। এই নম্বরে ফোন করে আপনারা রেজিস্ট্রেশন চলাকালীন কোনো সমস্যার সম্মুখীন হলে সাহায্য নিতে পারবেন। এই সাহায্য শুধুমাত্র ওয়ার্কিং ডেজে অফিস আওয়ারেই পাওয়া যাবে। ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের অনলাইন মাধ্যমে
wbbacdata.com এর মাধ্যমে রেজিস্ট্রেশন হবে। সেই সংক্রান্ত সমস্ত ইনস্ট্রাকশন, ফিজ, ফটোগ্রাফ, সাইন সংক্রান্ত ব্যাপারে তথ্য এবং আরও বিভিন্ন ইনস্ট্রাকশনগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তথ্যগুলি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।